একজন রাজার মনে তিনটি প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন, সৃষ্টিকর্তা একজন নাকি অনেক? দ্বিতীয় প্রশ্ন, সৃষ্টিকর্তা যদি থাকেন তাহলে কোথায় থাকেন? আর সৃষ্টিকর্তাকে কিভাবে পাওয়া যাবে? সৃষ্টিকর্তা কি করেন? ওই রাজা, উনার রাজ্যে যত জ্ঞানী লোক আছে এই তিনটি প্রশ্ন করে, সৃষ্টিকর্তা একজন নাকি অনেক, কোথায় থাকেন, উনি কি করেন। প্রত্যেকটি জ্ঞানী ব্যক্তি তাদের বুদ্ধিমতো উত্তর দিল, কিন্তু রাজা কারোর উত্তরে সন্তুষ্ট ছিল না। আর একদিন রাজা ওনার ঘোড়ায় করে রাজ্যে ঘুরে বেড়াচ্ছিলেন। তখন তিনি দেখতে পান সামনের দিক থেকে একজন সাধু যাচ্ছেন। তিনি নিজের মতো করে চলছেন, যাকে দেখে মনে হচ্ছিল তিনি পাঁচটা সাধুর মতো ইনি নন, এনাকে অনেক জ্ঞানী মনে হচ্ছিল। এরপরে রাজা ওই সাধুর কাছে আসে এবং একই প্রশ্ন ওই সাধুকেও করে, ওই তিনটি প্রশ্ন। সৃষ্টিকর্তা একজন নাকি অনেক, সৃষ্টিকর্তাকে কোথায় পাবো আর কিভাবে পাওয়া যাবে। এরপর সাধু কোন রকমের ভয় না পেয়ে, এটা কোনো জিজ্ঞেস করার মতো ব্যবহার? তুমি তোমার ঘোড়ার উপর বসে আমাকে জিজ্ঞেস করছো? তোমার মধ্যে কোনো ভদ্রতা নেই। প্রথমে আমার থাকার জন্য একটা জায়গা দাও, আমি একটু বিশ্রাম করি, আমার খাবারের ব্যবস্থা করো, তারপর আমাকে তোমার এই প্রশ্নগুলো জিজ্ঞেস করো। আমি তোমাকে অবশ্যই উত্তর দিব, কিন্তু তুমি আমাকে যেভাবে জিজ্ঞেস করছো এইভাবে আমি উত্তর দিতে পারবো না। এরপর রাজা বুঝতে পারে এই সাধু কোনো সাধারণ সাধু নয়। এরপর পাশেই রাজার একটা বাগান ছিল। রাজা ওই সাধুকে ওই বাগানে নিয়ে যায়। ওই বাগানের মধ্যে রাজার একটা ছোট্ট কুটির ছিল, সেখানে সমস্ত রকমের ব্যবস্থা ছিল। সাধুকে ওই কুটিরের মধ্যে থাকতে বলেন। এরপর সাধু বিশ্রাম করা শুরু করে। 2 দিন পর রাজা ওই সাধুর কাছে ফিরে আসেন আর সাধুকে বলে, আমার 3টি প্রশ্নের উত্তর দিন। এরপর সাধু বলে, তুমি এই 3টি প্রশ্ন কি একাই শুনতে চাও না সবার সামনে শুনতে চাও? এরপর রাজা বলে, আপনি যদি সবার সামনে উত্তর দিতেন তাহলে আরো বেশি ভালো হতো, সবাই প্রশ্নগুলো বুঝতে পারতো। তারপর সাধু বলে, ঠিক আছে, তুমি সবাইকে একত্রিত করে নাও। এরপর রাজা বলে, কিন্তু আমি তো সমস্ত লোকজনকে 2-1 দিনে জোগাড় করতে পারবো না, কারণ সবাই তো অনেক দূরে দূরে থাকে, আর সবাইকে একত্রিত করার জন্য আমার বেশ কিছুদিন সময় লাগবে। এরপর সাধু বলে, ঠিক আছে, আমার কোনো তাড়া নেই, তুমি সবাইকে একত্রিত করো, আর যখন সবাই একত্রিত হয়ে যাবে তারপর তুমি আমাকে ডাকবে, আমি তোমার প্রশ্নের উত্তর দিয়ে দিব। কিন্তু হ্যাঁ, আমার কাছে রোজ রোজ এসে আমাকে বিরক্ত করবে না। যেদিন সমস্ত লোক একত্রিত হয়ে যাবে ঠিক সেই দিনই আসবে। এরপর রাজা ওই কুঠির থেকে চলে যায়। এরপর রাজা ও রাজার মন্ত্রী মিলে 1 মাসে একটা তারিখ ঠিক করে যে ওই দিনে সমস্ত লোক একত্রিত হবে, আর এই সাধু সবার সামনে 3টি প্রশ্নের উত্তর দেবে। এরপর রাজা ওই সাধুর কাছে সে বন্ধ করে দেয়। এদিকে সাধু খুশিতেই ছিল, খাবার খেত, বিশ্রাম করত এবং চারিদিকে ঘুরে বেড়াতো। দেখতে দেখতে 1 মাস পার হয়ে যায়, আর সেই দিনটা চলে আসে যেদিন সাধুকে ওই 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। রাজা ওদের রাজসভা থেকে লোকজনকে পাঠায়, তোমরা যাও আর ওই সাধুকে এখানে নিয়ে আসো। রাজমহলে সবাই উপস্থিত ছিল। এরপর সাধুকে মহলে নিয়ে আসা হলো। সাধুকে বসার জন্য সিংহাসন দেয়, কিন্তু সাধু বলে, আমি সিংহাসনে বসতে চাই না, আমি মাটিতে বসে আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিতে চাই। এরপর সাধুর কাছে হাত জোড় করে বলে, আমার 3টি প্রশ্ন ছিল, যে 3টি প্রশ্নের উত্তর আপনি আমাকে দেবেন। সাধু বলে, ঠিক আছে, তোমার 3টি প্রশ্ন কি আরেকবার বলো। এরপর রাজা বলে, আমার প্রথম প্রশ্ন, সৃষ্টিকর্তা একজন নাকি অনেক? দ্বিতীয় প্রশ্ন, সৃষ্টিকর্তা কোথায় থাকেন আর ওনাকে কিভাবে পাওয়া যাবে? আমার তৃতীয় প্রশ্ন, সৃষ্টিকর্তা কি করেন? এরপরে সাধু প্রথম প্রশ্নের উত্তর বলে যে, রাজামশাই, আমি তো বেশি পড়াশোনা করিনি, আমি শুধুমাত্র সাধু, আর আপনি তো অনেক পড়াশোনা জানেন, আপনি তো গুনতে জানেন 1 2 3, কিন্তু আমি তো জানি না। এরপর সাধু বলে, রাজামশাই, আপনি এক কাজ করুন, আপনি কিছু সোনার মুদ্রা নিয়ে আসুন, আপনি গুনবেন আর আমি বলবো। রাজা বলল, ঠিক আছে। এরপর একটি থালাতে বেশ কিছু সোনার মোহর নিয়ে আসা হলো। এরপর রাজা গোনা শুরু করে। প্রথমে একটা মোহর হাতে নেয়। এরপর রাজা বলে 1, আর সাধু বলে একদম ঠিক, এবার মোহরটি পাশে রেখে দাও। এরপর দ্বিতীয় মোহরটি হাতে নেয় আর বলে 2। এর পরে সাধু বলে, তুমি মিথ্যা বলছো, দেখো তো তোমার হাতে কটা মোহর আছে, একটা কি দুটো? রাজা বলে, একটাই তো আছে। এরপর সাধু বলে, তাহলে কেন দুটো বলছো? তখন রাজা বলছে, আমরা তো এভাবেই গুনি। এরপর সাধু বলে, ওটা তো লেখা আছে, কিন্তু দেখে তোমার কি মনে হচ্ছে? তখন রাজা বলে, হ্যাঁ, হাতে তো একটাই আছে। তারপর সাধু বলে, তাহলে দুটো কেন বলছো? এরপর রাজা তৃতীয় মোহরটি হাতে নেয় আর বলে 3। তখন সাধু আবার বলে, তুমি আবার মিথ্যা বলছো, তোমার হাতে দেখো কটা মোহর আছে, 3টা নয়, হাতে একটাই আছে। এভাবে সে একটা মোহর একটাই, কিন্তু যখন গোনা হয় তখন আমরা নিজের মতো করে প্রত্যেকটা মোহরের নাম দিয়ে দেই। এরপর রাজা বলে, ঠিক বলেছেন, হাতে তো সবসময় একটাই আছে, আমি 3 বলি, 4 বলি, 5 বলি, 6 বলি না কেন, হাতে তো সেই একটাই আছে। এরপর সাধু বলে, এভাবেই সৃষ্টিকর্তা একজনই। এরপর রাজা হাত জোড় করে সাধুকে বলে, এমন সমাধান আমি আগে কখনো পাইনি, আমি মেনে নিচ্ছি সৃষ্টিকর্তা কেবলমাত্র একজনই। এরপর রাজা বলে, আমার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিন, সৃষ্টিকর্তা কোথায় থাকেন এবং কিভাবে পাওয়া যাবে? এরপর সাধু বলে, তোমার এই প্রশ্ন শুনে আমার একটা ক্ষুধা পেয়ে গিয়েছে। এরপর রাজা বলে, কি খেতে চান? এরপর সাধু বলে, আমার জন্য 1 গ্লাস দুধ নিয়ে আসো। এরপর সাধুর জন্য 1 গ্লাস দুধ নিয়ে আসা হলো।
এরপর সাধু ওই দুধের মধ্যে একটা আঙ্গুল দিয়ে ঘোলাতে শুরু করলো। এরপর রাজা জিজ্ঞেস করে, আপনি এটা কি করছেন? এরপর সাধু বলে, আমি শুনেছিলাম এই দুধের মধ্যে নাকি ঘি আছে, আমি ভাবছিলাম ওই ঘিটা বের করে আমি খাবো। এরপর রাজা বলে, আপনি কি বোকার মতো কথা বলছেন? দুধের মধ্যে ঘি তো আছে, কিন্তু সেটা তো এইভাবে পাওয়া যায় না। এরপর সাধু বলে, তাহলে কিভাবে পাওয়া যাবে? এরপর রাজা বলে, প্রথমে দুধটাকে জমাতে হবে, দই করতে হবে, তারপর সেটাকে গোলাতে হবে, সেখান থেকে মাখন বের করতে হবে, এরপর মাখন থেকে আগুনে গরম করতে হবে, তারপরে ঘি পাওয়া যাবে। যদিও ঘিটা দুধের মধ্যে আছে, কিন্তু সেটা অত সহজে পাওয়া যায় না। আর একটা নিয়ম আছে, সেই নিয়মটা পালন করলেই তবেই ঘি পাওয়া যাবে। এটা শুনে সাধু দুধের গ্লাসটা রেখে দেয়। এরপর রাজা বলে, আপনি দুধ খাবেন না? এরপর সাধু বলে, কেবল তোমার প্রশ্নের উত্তর দিচ্ছিলাম। তুমি বলেছিলে না সৃষ্টিকর্তা কোথায় থাকে আর সৃষ্টিকর্তাকে কিভাবে পাওয়া যাবে? যেমন দুধের মধ্যে ঘি থাকে কিন্তু দেখা যায় না, ঠিক একইভাবে সৃষ্টিকর্তা সব জায়গাতেই আছে, কিন্তু সৃষ্টিকর্তাকে পাওয়া যায় না। কিছু নিয়ম আছে, সেই নিয়ম পালন করলেই তবে সৃষ্টিকর্তাকে পাওয়া যায়। এরপর রাজা হাত জোড় করে সাধুর সামনে বসে পড়ে আর বলে, সত্যি আপনার উত্তর অনেক সুন্দর ছিল, এমন উত্তর এর আগে কখনোই পাইনি। এরপর রাজা বলে, আমার শেষ একটা প্রশ্ন আছে, সৃষ্টিকর্তা কি করেন? এরপর সাধু বলে, তুমি প্রশ্ন করেছো, আমি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি, তাহলে তুমি এখন আমাকে বলো, আমি তোমার গুরু নাকি তুমি আমার গুরু? এরপর রাজা বলে, আপনি তো আমার গুরু। এরপর সাধু বলে, তাহলে এটা কি রকমের ব্যবহার? তুমি সিংহাসনের উপর বসে আছো আর আমি মাটিতে বসে আছি। এরপর রাজা বলে, তাহলে আমাকে কি করতে হবে? এরপর সাধু বলে, তুমি সিংহাসন থেকে নেমে এসো, আমি সিংহাসনে বসবো। এরপর সিংহাসনে গিয়ে বসে, তারপর রাজা নিচে এসে বসে। এরপর তৃতীয় প্রশ্ন শোনার জন্য অপেক্ষা করছিল, কিন্তু সাধু আর কোনো কিছুই বলছিল না। এরপর রাজা বলে, আপনি তো কোনো উত্তর দিলেন না। এরপর সাধু বলে, সৃষ্টিকর্তা এটাই করে, ফকিরকে রাজা করে দেয় আর রাজাকে ফকির করে দেয়, আর এটাই সৃষ্টিকর্তা সব সময় করে থাকেন। আর এটাই সৃষ্টিকর্তার কাজ, প্রতিনিয়ত সবাইকে কার্য অনুযায়ী তাদের পরিণাম দিতে থাকে। এরপর ওই রাজা সাধুর কাছে হাত জোড় করে বলে, আমি আমার 3টি প্রশ্নের উত্তরই পেয়ে গেছি। এরপর ওই সাধু ওই রাজাকে আশীর্বাদ দেয় এবং এই রাজ্য ছেড়ে চলে যায়। ভিডিওটিতে বোঝার অনেক কিছু আছে, যদি সেটা আপনারা উপলব্ধি করতে পারেন এবং বুঝতে পারেন, এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে কাছের মানুষগুলোকে দেখার সুযোগ করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।